নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং স্পোর্টস। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মোহনবাগান টিমের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে বন্ধুরা আনোয়ার আলীকে নিয়ে। বন্ধুরা গতকাল থেকে বন্ধুরা আবার নতুন করে নাটক শুরু হয়েছে এবং এই নাটকের সুবাদে বন্ধুরা যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে বন্ধুরা প্রমাণিত হচ্ছে বন্ধুরা আনোয়ার আলী এখন কিন্তু বর্তমান সময়ে সে মোহনবাগানের খেলোয়াড়, যেটা কিনা বন্ধুরা সাংবাদিক বোর্ডে মজুমদার কিন্তু বন্ধুরা এটা কিনে বন্ধুরা সে একমত হয়েছে। এবং এই সব কিছুর মধ্যে কিন্তু বন্ধুরা মোহনবাগান কর্তৃপক্ষ কিন্তু আনোয়ার আলীকে একটা মেল করেছে। তো সেই মেলে বন্ধুরা কী লেখা রয়েছে তো সমস্ত কিছু তোমরা আজকের ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটি বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমাদের চ্যানেল প্রথমে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও, কেননা এখানে তোমরা খেলার সংক্রান্ত সমস্ত আপডেট সমস্ত নিউজ পেয়ে থাকবে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা এবার শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, যেমনটা বললাম যে বন্ধুরা গতকাল থেকেই বন্ধুরা আবার আনোয়ার কিন্তু নাটক শুরু হয়েছে। আর সেটা হচ্ছে বন্ধুরা ইস্টবেঙ্গল এফসি বন্ধুরা আনোয়ার আলী এই যে 4 মাসে ব্যান্ড খেয়েছে বন্ধুরা আনোয়ার আলী। তো সেটা বন্ধুরা তোলার জন্য কিন্তু তারা বন্ধুরা দিল্লি হাইকোর্টের কাছে একটা পিটিশন জমা দিয়েছিল, যাতে বন্ধুরা আনোয়ার আলী তার যে ব্যান্ড ছিল 4 মাসের, তো সেই ব্যান্ডটা কাটিয়ে জন্য সে আবার দলে ফিরতে পারে বন্ধুরা ইস্টবেঙ্গল টিমে। তো ইস্টবেঙ্গল টিম কিন্তু এটা ভেবেছিল এবং সেই কারণে কিন্তু তারা দিল্লি হাইকোর্টের কাছে একটা পিটিশন জমা দিয়েছিল এবং সেই মতো কিন্তু বন্ধুরা ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু বন্ধুরা আনোয়ার আলী এই ব্যান্ডটা কিন্তু কাটিয়ে ফেলেছিল, অর্থাৎ এই ব্যান্ডে উইথড্রল করে ফেলেছিল। তবে বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা ইস্টবেঙ্গল এফসি কিন্তু বড় বিপদে পড়ে গেছে, কারণ দিল্লি হাইকোর্ট কিন্তু বন্ধুরা আবার নতুন করে তারা নির্দেশ দিয়েছে যে আনোয়ার আলী যে বন্ধুরা সুনামিটা হয়েছিল বন্ধুরা পিএসএর বিরুদ্ধে যে বন্ধুরা পদক্ষেপটা নিয়েছিল, তো এইসব কিছু বন্ধুরা ভুলে গিয়ে বন্ধুরা দিল্লি হাইকোর্ট আবার নতুন করে বন্ধুরা কনফার্ম করেছে যে পিএসএ যেন তারা আবার নতুন করে আনোয়ার আলী সম্পর্কে একটা স্টেপ নেয় এবং তারা কিন্তু আবার মতামত প্রকাশ করে। আর যেটা বন্ধুরা খুব সম্ভবত বন্ধুরা আজকে বন্ধুরা বিকালের মধ্যে কিন্তু বন্ধুরা আনোয়ার আলী আবার একটা রায় চলে আসবে, কারণ আনোয়ার আলী বন্ধুরা মোহনবাগান কাছ থেকে যে এনওসিটা পেয়েছিল সেটা বাতিল হয়ে গেছে। তাই এখন কিন্তু বন্ধুরা বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা আনোয়ার আলী এখন মোহনবাগানের খেলোয়াড়, যেটা বন্ধুরা সাংবাদিক বোর্ডে মজুমদারও কনফার্ম করেছে। আর এরই মাঝে বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ বন্ধুরা আনোয়ার আলীকে একটা মেল করেছে এবং সেখানে দেখা গেছে বন্ধুরা আনোয়ার আলীকে তারা চাইছে বন্ধুরা আবার তাদের ঘরের মাঠে তাদেরকে অনুশীলন করতে। তো এই প্রশ্নকে কিন্তু বন্ধুরা তারা একটা মেল করেছে আনোয়ার আলীকে, আর এটা কিন্তু বন্ধুরা রেভিস বোর্ড সর্বপ্রথম কনফার্ম করেছে। তবে আজ বিকালে কিন্তু বন্ধুরা আনোয়ার আলীকে নিয়ে কিন্তু আবার একটা সুনামি আসবে এবং তখনই কিন্তু সমস্যা ক্লিয়ার হয়ে যাবে যে আনোয়ার আলী কোন টিমে যাচ্ছে এবং সে কি ব্যান্ড খাচ্ছে কিনা। তো এই প্রশ্নে কিন্তু তোমাদের কি মতামত রয়েছে, আনোয়ার আলী মোহনবাগান টিমে আবার ফিরে আসতে পারবে নাকি 4 মাসের জন্য ব্যান্ড খাবে? তো এই প্রশ্নে তোমার কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবো। আমার চ্যানেল প্রথমে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।